ভাই ঢোকার মুখে ফেস্টনটাতে দেখছিলাম লেখা আছে ইসালে সব মাহফিল। কারণ নজরে পড়েছে আপনাদের? একটু হ্যাঁ বলে। আর যারা ডেকেছে তারা তো অবশ্যই জানে। ভাই ইসালে সবের সম্পর্ক মরা মানুষদের সঙ্গে। ইসালে সওয়াব শব্দটির আর বাক্যটি আরবি বাক্য, এটা বাংলা নয়। আমরা বিপুল ব্যবহার করি, আমাদের কাছে বাংলার মতো মনে হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল বাক্যটা আরবি। এর মানে হলো পুণ্যি পৌঁছানো, পুণ্যি পৌঁছানো। এই পুণ্যি পৌঁছানোর কাজটাকে আমরা করি মুর্দাদের জন্য। কাদের জন্য বাবা? মুর্দাদের জন্য। এবং সেখানেও একটা শর্ত হলো যারা ঈমান নিয়ে মারা যান তারাই জীবিত মানুষদের পৌঁছানো পুণ্যি পেতে পারেন। আবার বলছি, যারা ঈমান নিয়ে মারা যান তারা জীবিত মানুষদের দোয়ার পৌঁছানো পুণ্যি তারাই পেতে পারে। শুধু মরলে হবে না, কি নিয়ে মরতে হবে? ঈমান নিয়ে মরতে হবে, তারা পুণ্যি পাবে। তাহলে অ্যাকচুয়াল সভাটা ডাকা হয়েছে বলতে পারা যায় মরা লোকদের উপকারে, ঠিক কিনা বলে? কিন্তু আমি আমার ক্ষুদ্র চিন্তায় বুঝে দেখেছি ডাকা হয় মরা লোকের উপকারে, কিন্তু উপকার মরা লোকের তুলনায় জ্যান্ত লোকের বেশি। বিশ্বাস হচ্ছে? আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝাতে না পারি আমার কথা তুলে নেব। ভাই আমরা মরা লোকেদের জন্য মাগফিরাতের দোয়া চাই, আল্লাহ ইমানদার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যদি কবুল করেন তাহলে এটা মরা লোকের উপকার। দ্বিতীয়ত, আল্লাহ আমরা ওয়াজ নসিহত, মেহমানদারির ব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদি যা কিছু করেছি, আল্লাহ এর সওয়াব তুমি ইমানদার মুর্দাদের রুহে বকশিশ করো। যদি আমাদের দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ, তাহলে মরা লোকেরা সওয়াব পায়। তাহলে মরা লোকেদের উপকার কটা হলো বাবু? জোরে বলে। দুটো। কিন্তু জীবন্ত আমরা ওই মরা লোকেদের জন্য দোয়া করতে যে আগে বলি আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করো। এটাই কোরআনের নিয়ম, যে তুমি অন্য লোকের জন্য দোয়া চাইবার পূর্বে তুমি নিজের জন্য নিজে আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে আমাদের জন্য আমরা ক্ষমা চাইলাম, মেহেরবান আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের একটা উপকার হলো আমরা গুনাহের মাফি পাবো। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ভাই এই কাজগুলো আমরা করছি, এতে আল্লাহ সওয়াব দিলে তবে মরা লোকের পৌঁছাবো। আরে বাবা নিজে আগে ইনকাম করবো তবে তো লোকে দেবো। হ্যাঁ না বলে, তা আমার নিজেরই যদি ইনকাম না হয় তো লোকে দেবো কি? তাহলে এর মানে হলো যে মরা লোকের নামে আমরা সবরেসানি করি, কিন্তু ওই সওয়াবের হকদার আগে হয়ে যায় জীবন্ত লোক। সুবহানাল্লাহ। জীবন্ত লোক আগে সওয়াবের হকদার হয়, তারপরে সেই সওয়াব পাঠালে পৌঁছে দিলে মরা লোকে পায়। তাহলে আমাদের লাভ করা হয়েছে। কথা বলেন, কথা বলেন। আমরা আপনারাও আমার চেনেন, আমিও আপনার চিনি। হজ বসি আপনার একটু ভাই ভাই গল্প করি, অতি দেখবেন ব্রেনের জট খুলে যাবে। হাঁকা চেল্লার সুর কষাকষি করতে হবে না, আর 20,000 30,000 বিক্রি হওয়া বক্তা খুঁজে বেড়াতে হবে না। যে টাকা তো সস্তা হয়ে গেছে, বাপ মামারা টান দিলেই অতি 20,000 লোকে তয় করতে হয় না। হচ্ছে না, হয় না? চিল্লে বলছেন না কেন? নৈতিকতার কোনো মূল্যই নেই প্রিয় ভাইরা আমার। ওই জন্য বলছি গল্প শোনেন, ব্রেনের জট খুলবে। তাহলে আমরা কোটা পেলাম? ক্ষমার দোয়াও পেলাম, সওয়াবও। এক্সট্রা আমাদের অতিরিক্ত আরেকটা, সেটি হলো এই যে জ্ঞানটা আমরা চর্চা করছি, এই জ্ঞানটা আমার এই আওয়াজের রেঞ্জে যদি কবরস্থান থাকে মুর্দারা শুনতে পাচ্ছে, মগর করনে কা উनको कुछ नहीं। ওদের আর করার মতো কিচ্ছু নেই। কিন্তু আমরা যারা জীবন্ত আলহামদুলিল্লাহ, আমরা যখন এই জ্ঞানগুলোকে লাভ করছি, আমরা ইচ্ছা করলে নেককার মানুষেরা নেকির পরিমাণ বাড়াতে পারি। সুবহানাল্লাহ। পাপাচার মানুষেরা পাপ কাজে ব্রেক করে পাপ থেকে বিরত থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক্সট্রার একটা অতিরিক্ত উপকার আমাদের। তাহলে আমাদের ক্ষমা, সওয়াব এবং জ্ঞান কটা হলো? আর মরা লোকের কটা? ক্ষমার। অথচ সবাটা ডাকা কাদের নামে? কথা বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ না বলেন। তাহলে ডাকছি মরা লোকের নামে, উপকারটা বেশি। সুবহানাল্লাহ। এখন নিজের উপকার যদি নিজে না নিতে চাই তাহলে এটা নিশ্চয়ই বোকামি, ঠিক না ভুল?
ভাই আমরা প্রকাশ্য বলি, আমি বললাম আপনাদেরকে ভাই রসুলের প্রতি সবাই একটু দরুদ শরীফ পড়েন, তো আপনারা পড়লেন, তাহলে নাম করলাম কার? নবী পাকের। অথচ রসুল বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করবে, ওই মানুষটার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, ওই মানুষটার 10টা সওয়াব হবে, ওই মানুষটার আল্লাহর কাছে 10টা মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দরুদ পড়ছি কার নামে? নবীর নামে। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? এখন এতে যদি কারুর কোন কান থাকে তাহলে বলতে হবে চিনি খেতে গালে ব্যথা, না ভুল বলে ফেললুম? হ্যাঁ, আরে আল্লাহ বলেছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, মানে হলো বান্দা আমি তোদেরকে যা কিছু দিয়েছি বিনিময়ে তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার গুণ গা, আমার প্রশংসা কর। সুবহানাল্লাহ বলবেন? নির্দেশটা আল্লাহর। কার নির্দেশ? বান্দা তোরে আমি কি দিয়েছি তুই কোনোদিন অঙ্ক কষিসনি, তোর পৃথিবীর অ্যাসেট সহায় সম্পত্তি কিচ্ছু তোকে দেয়নি, তোর শুধু এই হিউম্যান বডিটা দিয়েছি। তোর এই বডিতে এমন মূল্যবান পার্টস রয়েছে, তুই যদি বিক্রি করিস কোটি কোটি টাকা বিক্রি হবে। ঠিক বলছি না ভুল? বড় বড় হসপিটালগুলোতে যে সমস্ত ডেড বডি হয় জানেন, সেখানে এটিএম এর কার্ড নিয়ে ঘুরছে, ওই ডেড বডিটার চোখ দুটো নেবো কলাক নেবা, ওর কিডনি না নেবো কলাক নেবা, ওর হাড়টা দাও ককটি নেবা। এগুলো দিয়েছেন কে? আল্লাহ তার বান্দার দেহে যে সমস্ত মূল্যবান সম্পদ দিয়েছে, যদি আজকে ডাক্তার বাবুরা ল্যাবরেটরিতে ফেলে রিসার্চ না করতেন তাহলে আমাদের দেহের অঙ্গগুলির কত মূল্য আমরা জানতে পারতাম না। কিন্তু মূল সম্পদটা কার? ডাক্তার বাবুরা তার উপরে রিসার্চ করে একটা লিভারকে ভাগ করে দুজনকে দিচ্ছে 50 লাখ। বুঝতে পারেননি কথা? একটা লিভারকে ভাগ করে এনাকে অর্ধেক দেওয়া হলো, অর্ধেকটা আমার থাকলো। ডাক্তার বাবুরা পরীক্ষা করে দেখেছে এই অর্ধেকটা রয়েছে এতেই বেঁচে থাকবে, আর ওকে অর্ধেকটা রয়েছে হায়াত আল্লাহ না শেষ করলে ও অতি বাঁচবে। 50 লাখ দেবেন? এগুলো কার দান? এই জন্যই কিতাবে বলা আছে যে তোমরা আল্লাহর অবদানের বিনিময়ে আল্লাহর গুণ গাও, কিচ্ছু না পারো তো বলো আলহামদুলিল্লাহ। জোরে বলেছেন আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর। এটা তো গেল শুধু হিউম্যান বডি, শুধু মানব দেহটা। তাকিয়ে দেখুন, জমিনের বসবাস করতে দিয়েছেন জমিন আল্লাহর, রহমতের বৃষ্টি দিয়েছেন আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা পড়ে না, সূর্যের তাপ রৌদ্র ছাড়া প্রাণী বাঁচে না, ফসল তৈরি হয় না। ও সূর্যের তাপ কার? জি, মেঘমালার বৃষ্টি, সূর্যের তাপ, মুক্ত বাতাস থেকে অক্সিজেন দিয়ে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। এর বিনিময়ে আল্লাহর কি গুণ গাইছি বাপ? কথা বলেন কিচ্ছু কিচ্ছু। নরমালে হাদিস শরীফ এসেছে তোমরা খাওয়া শেষ করে বলো আলহামদুলিল্লাহ, তাও আমাদের সবার বলা হয় না। পেশাব পায়খানা থেকে বেরিয়ে এসে বলো আলহামদুলিল্লাহ, তাও আমাদের বলা হয় না। ঘুমিয়ে উঠে বলো আলহামদুলিল্লাহ, তাও আমাদের বলা হয় না। রোগ হয়েছিল, সুস্থ হয়েছে, আল্লাহ করেছেন, বলো আলহামদুলিল্লাহ, তাও আমাদের বলা হয় না। ব্যবসা করেছিলে, লাভ পেয়েছো, বলো আলহামদুলিল্লাহ, তাও আমাদের বলা হয় না। পরীক্ষা দিয়েছিলে, পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ, তাও বলা হয় না। তুমি ডিগ্রি হোল্ড করেছো, অনেক ডিগ্রি লাভ করেছো, পরে একটা চাকরি পেয়েছো, বলো আলহামদুলিল্লাহ, তাও বলা হয় না। যদি আমার একটা কথা মিথ্যা প্রমাণ করেন, এখানে কান্ডলে বাড়ি যাবো। কটা লোক আছেন আমি যেই ক্ষেত্রগুলো বললাম মন থেকে আলহামদুলিল্লাহ বলেন কজন? এদের কিছু বলেন? আমার ভাই একদম ঝাড়া কথা বলি না, তা কি বলবো? কিন্তু সত্যকারের বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর এই নিয়ামত গুলোর বিনিময়ে আল্লাহর গুণ গাওয়ার প্রশংসা করার দরকার আছে না নাই? ভাইরে আমি এই যা শুরু করেছি, যদি এরকম করে করে বলি না, তা আমার বাকি সময়টা সব এতে কেটে যাবে। তা আমি ওদিকটায় আর যাবো না।
ওদিকটাই আর যাব না। আমি শুধু আপনারা জ্ঞানী মানুষ, অশোনা মানুষ, একটু আপনাদের মাথায় দিতে চাইলাম যে আল্লাহর নিয়ামত পাওয়ার বিনিময়ে আল্লাহর গুণ গাইতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়। করলে কি হয় বলেন তো? যেটা বলার জন্য আমি এই কথাগুলো বললাম। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তোরা যদি আমার গুণ গাস, আমার প্রশংসা যদি করিস, তোদের জন্য প্রত্যেকটা নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। এবার বলেন, গুণ গাচ্ছি কার জন্য? আর নিয়ামত বেড়ে গেলে লাভ কার? সুবহানাল্লাহ, লাভ কার? এটা আল্লাহর ওয়াদা। বান্দা তুই খেয়ে উঠে বল আলহামদুলিল্লাহ, তোর খাবারে আমি আল্লাহ আমার নিয়ামত বরকত বাড়িয়ে দেব। তুই ঘুমিয়ে উঠে বল না আলহামদুলিল্লাহ, আমি তোর ঘুমের মধ্যে আরো বেশি স্বস্তি আর শান্তি দান করব। তুই পেশাব পায়খানা থেকে বেরিয়ে বল না আলহামদুলিল্লাহ, তোর পেশাব পায়খানার যন্ত্রণার কষ্ট আমি আল্লাহ তোরে দেব না। ওগুলো আমার নিয়ামত। ভাই আমরা এমন দুর্ভাগ্যবান যে নিজের উপকারের জিনিসটাও নিজে বুঝি না। আমি কি বুঝিয়েছি বাপ? আমার টোটাল এই পর্যন্ত বক্তৃতা আমি আপনাকে বুঝিয়েছি, জলসা ডেকেছি মরা লোকের নামে, লাভ বেশি জ্যান্ত লোকের। দরুদ পড়ি নবীর নামে, লাভ বেশি আমাদের মতো পাঠকদের। প্রশংসা করি আল্লাহর, আর লাভ নেই আমরা। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা আল্লাহর গুণ গাইতে ঘাটতি করি, নবীর নামে দরুদ পড়তে যদি আমাদের মন না চায়, আর এরপরে যদি অজের মজলিসে বসতে ইচ্ছা না জাগে, তাহলে পরিষ্কার বলতে হবে যে কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে। হ্যাঁ না বলেন? এই যারা নিজের ভালো নিজেই বোঝে না, পাগলের পরে এদের আর কি বলা যাবে? আর কিছু বলার আছে? দোয়া করি আল্লাহ এদের বুঝ দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি ঘোড়ায় আজকের আয়াত পড়েছি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আয়াতটির বাংলা মানে বলছি, পরে তাফসীর করব। মহান আল্লাহ বললেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যে লোকটা নেকির কাজ করে, ভালো কাজ করে, সে তার নিজের স্বার্থে, নিজের উপকারে, নিজের কল্যাণই করে। সহজ বাংলা, আমি ভালো কাজ করব, তার উপকারিতা আমার, তার স্বার্থ আমার, তার লাভ আমার। আপনি ভালো কাজ করবেন, তার কল্যাণ আপনি ভোগ করবেন। ওমান আসাআ ফাআলাইহা, যিনি মন্দ কাজ করবেন, পাপের কাজ করবেন, এই পাপের কাজের পরিণতি তাকেই ভোগ করতে হবে। কথাটা বোঝানোর জন্য, আমি আয়াতটাকে বোঝানোর জন্য একদম মোস্ট অর্ডিনারি একটা এক্সাম্পল দিচ্ছি, একেবারে সাধারণ। ভাই আব্দুর রহিম খেয়েছে তো পেট ভরবে আব্দুল করিমের? সংসারের যন্ত্রণা ভোগ না করতে পেরে, সহ্য না করতে পেরে মরিয়ম বিষ খেয়েছে, যদিও বিষ খাওয়া হারাম। তা হাত পা টানাটানি করবে, খাঁচাখাঁচি করবে, কেটে হবে না? এটাই কোরআনের আয়াত। তুমি ভালো কাজ করবে, উপকার তোমার, মন্দ কাজ করবে, ক্ষতি তোমার। আমার আল্লাহ আরো স্পষ্ট করে বললেন ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ও নবী, ও নবী, তুমি এটা মানুষকে বলে দাও, আমি তোমার রব আল্লাহ কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ অত্যাচারী আমি নই। আমি আমার পক্ষ থেকে কাউকে এক বিন্দু অত্যাচার করি না। সুবহানাল্লাহ বলবেন না? এটি আল্লাহ পাকের ন্যায় পরায়ণতা। আল্লাহ আদিল, আল্লাহ আহকামুল হাকিমিন, সারা পৃথিবীর বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তিনি, গোটা বিশ্বের সুপ্রিম জাজমেন্ট। সুতরাং তিনি নিজের পক্ষ থেকে কারো প্রতি এক বিন্দু অত্যাচার করবেন না, এ ঘোষণা কার? আলহামদুলিল্লাহ। তাহলে আমার আত্মবিশ্বাস তৈরি হোক, আমি যদি পুরস্কৃত হই সেটি আমার কর্মের বিনিময়ে আল্লাহর রহমত, আর আমি যদি তিরস্কৃত হই তাহলে আমার কর্ম দোষে সেটি আল্লাহর গজব। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ না বলেন? আচ্ছা, কোন মাস্টারমশাই ছাত্রের খাতা চেক আপ করবে, খাতা আমরা করি তো, আমরা করি ভাই। এখন একটা ছেলে টু দি পয়েন্ট অ্যান্সার দিয়েছে, কোন মাস্টার হিংসাত্মক মানসিকতা নিয়ে তার খাতাটা দেখলো, দেখে তার নাম্বারটা কম দিল। আপনি বলেন
ওই ছাত্রটা যখন স্কুটনি করবে তখন ওই মাস্টারটার মান সম্মান কিচ্ছু থাকবে? কিচ্ছু থাকবে না। স্কুটনিতে ধরা পড়ে যাবে যে মাস্টার কারচুপি করেছে কিনা, অবিচার করেছে কিনা, ওর অরিজিনাল নাম্বার পাওনা আছে, মাস্টার সেটাকে কৃপণতা করে তাকে বঞ্চিত করেছে কিনা, স্কুটনিতে ধরা পড়বে। ঠিক কিনা বলুন? আরেকটা মাস্টার মশাই, আরেকটা ছেলে, সে প্রত্যেকটা অ্যানসার দিয়েছে রং অ্যানসার, ভুল। সে মাস্টারের খুব ঘনিষ্ঠ, মাস্টার তারে নাম্বার ভরে দিয়েছে। এখন ক্লাসের যারা ব্রেনিয়ান স্টুডেন্ট, শার্প স্টুডেন্ট যারা, তাদের সন্দেহ তৈরি হয়েছে যে এর পড়াশোনার গতি এই নাম্বার পাওয়ারের কথা নয়, নিশ্চিত এর প্রতি পার্সিয়ালিটি করা হয়েছে। তারা চ্যালেঞ্জ করলো ওর নাম্বারের এগেইনস্টে। কোর্টে যে ও খাতা দেখিয়ে সাধুতা প্রমাণ করাতে হবে মাস্টারমশাই তোমার। এই কথা বুঝতে পারেননি? আমরা গা গ্রামের মানুষ তো, শিক্ষা বিভাগটা এত গভীর বুঝি না হয়তো আমরা, আমিও ভালো বুঝি না বাপ, একটু আধ যা বুঝি তাই আপনাদের একটু শেখাচ্ছি। তাহলে দুনিয়ার ক্ষেত্রে কোন জাজমেন্ট যদি পাওনাদারের পাওনা না দেয়, আর যার পাওনা না হয় তারে যদি বেশি করে দেওয়া হয়, ওটা যখন স্কুটনিতে ফেলা হয় তখন ধরা পড়ে। বাবা, আল্লাহর স্কুটনির থেকে বড় স্কুটনার আর কেউ আছে? হ্যাঁ? তাহলে আমি নেকির কাজ করেছি, আমার আল্লাহ আমার পাওনা মতো দেবেন, এটাই আল্লাহর ন্যায় পরায়ণতা। সুবহানাল্লাহ। জি, আমি পাপের কাজ করেছি, আমার পাওনা মতো আল্লাহ দেবেন, বেশি চাইলে মিলবে না, যেটা করেছি ওটাই পাবো। তাহলে এখানে পরিষ্কার হলো, জান্নাতি আর জাহান্নামী যেই হোক, প্রথমত আমাকে ভাবতে হবে জান্নাত যদি পাই এটা আমার কর্ম আর আল্লাহর রহমত, আর জাহান্নাম যদি হয় তাহলে বুঝতে হবে এটা আমার দোষ এবং আল্লাহর গজব। তাহলে আল্লাহর প্রতি আঙুল তোলার কোনো নেই। জানেন, কোরআনের তাফসীরে উল্লেখ করা হয়েছে, একদল মানুষ যখন কিয়ামতের দিনে ধরা খাবে না, তো ধরা খেয়ে বলবে যে আল্লাহ আমরা অনেক নেকির কাজ করেছি, আপনার এই ফেরেশতারা সব ছেড়ে ছেড়ে দিয়ে লিখেছে, সেসব নেকি এতে নেই। আর কিছু পাপাচার লোক বলবে আল্লাহ এত পাপ করিনি, এসব বাড়া বাড়া করে লেখা, আমার আল্লাহ রাগ করবেন না, কিচ্ছু করবেন না, কোন টেম্পটেড জবাব কিচ্ছু দেবেন না, শুধু এইটুকুই বলবেন, শুধু এইটুকুই বলবেন বান্দা থাক ওই পর্যন্ত, তোদের আপত্তি তো আমার ফেরেশতাদের উপরে, ফেরেশতাদের গুনাহগুণ কোরআনে যা আছে আপন জায়গায় থাক, তোর একবার তোর নিজের ঘাড়ের দিকে তাকিয়ে, গর্দার বুকের গলার দিকে তাকিয়ে দেখতো, তো গলার দিকে তাকিয়ে দেখবে ছোট্ট একটা সিম কার্ড লাগানো আছে। কি আছে? 20 বছর ধরে মোবাইল ব্যবহার করছি আমরা, একই সিম কার্ড, বিজ্ঞানের তৈরি ভাইরে। এই সিম কার্ড 8 জিবি 16 জিবি, আমাদের যুবক ছেলেরা আমাদের থেকে ভালো বোঝে। তো ওই সিম কার্ডটা লাগানো আছে মোবাইলে, আপনি 20 বছর ব্যবহার করে সিম কার্ডটাকে চেকআপে দেন, 20 বছরে আপনি যা বলেছেন সব সিম কার্ড থেকে বেরিয়ে আসবে। বিশ্বাস করেন? হ্যাঁ, আপনি জানেন আল্লাহ পাক আমাদের ব্রেনে যে সিম কার্ডটা লাগিয়ে রেখেছে 1,25,000 জিবি। কত জিবি? এ বলো কোরআন হাদিসে ছিল না, এদের হিসাবে এখন প্রমাণ হচ্ছে, আগে তার মোবাইল ছিল না। সুতরাং 1,25,000 জিবি সিম লাগানো আছে আমাদের ব্রেনে, এ বলো কোরআন হাদিসে নেই বাপ। এরা যখন জিবির হিসাব করে মোবাইলে ভরে দিচ্ছে 8 জিবি 16 জিবি, এদের হিসাব অনুযায়ী এরাই চেক আপ করে দেখেছে যে ব্রেনে যে সিম দেওয়া আছে 1,25,000 জিবি। 60 বছর 70 বছরের জীবন, তার মানে ও সিম কার্ড সব লোড নেবে, আরো প্রচুর জায়গা খালি থাকবে। কেসটা বোঝা গেছে? এই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইবার বুঝুন। জি বান্দা, তুই কি বলবি কি বলবি না সব আল্লাহর কাছে অ্যাডভান্স তো তৈরি হয়ে আছে। তোর গলায় যে সিম কার্ডটা ঝোলানো আছে ওটা তোর টোটাল লাইফে হিস্ট্রি হতে আছে। সুবহানাল্লাহ। তুই কোথায় খেয়েছিস, কোথায় ঘুমিয়েছিস, কোথায় গাল দিচ্ছিস, কোথায় মিথ্যা কথা বলেছিস, কোথায় নামাজ পড়েছিস, কোথায় ওয়াজ শুনেছিস, কোথায় আড্ডা দিচ্ছিস, কোথায় জানাবা বিচারে মত্ত হয়েছিস, কোথায় তাস পিটিছিস, কোথায় জোয়া খেলেছিস, টোটাল তোর সিম কার্ড সব ক্যাচ করে রেখেছে। আল্লাহ বলবেন এই বান্দা তুই এক কাজ কর, আমার ফেরেশতাদের এই আমলনামাটা সাইড কর, তোর গলায় কি ঝুলছে ওটা কতক্ষণ তাকিয়ে দেখবে, ছোট্ট একটা সিম।
আল্লাহ বলেছেন কোরআনে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের তার কর্ম তালিকা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ও নজরে নিব কিয়ামতের ভয়াবহতায় ও নজরে নেই। ও যখন ফেরেশতাদের উপরে দোষ চাপাবে আল্লাহ বলবে তোর সিম কার্ডটা খোল, তুই দেখ। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, বান্দারে তোর সিমটাকে আমি বার করে দেব, তোর আমলনামাকে আমি প্রকাশ করে দেব, কিয়ামতের মহাময়দানে তোর সামনেই দিয়ে দেব। এবং আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারে তোর সিমটাকে তুই পড়, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট, কারো লাগবে না রে। তখন ওর আমলনামাটা খুলবে, খুলে দেখবে আল্লাহু আকবার, ফেরেশতারা যা কিছু লিপি লিখেছে তার সঙ্গে এর কোথাও একটা অক্ষরের তারতম্য কিচ্ছু নেই। সুবহানাল্লাহ, কি অবাক কাণ্ড, অবাক কাণ্ড। ফেরেশতারা যা লিখেছেন তার সঙ্গে এর নিজস্ব সিমের ভিতরে এক বিন্দু কোথাও তারতম্য কমবেশ কিচ্ছু নেই। এবার কি হবে বাবা? এতক্ষণ নয় ফেরেশতার নামে দোষ চাপিয়ে ঝুল কাটার চেষ্টা করছিলে, এবার উপায়। সুতরাং আমি আয়াতটাকে বোঝাচ্ছিলাম, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করবে তার রেকর্ড তার সিমে জমা হচ্ছে, যে মন্দ কাজ করবে তার রেকর্ড তৈরি হচ্ছে। এরপরে আমাদেরকে এবার বুঝতে হবে বাবা, বুঝতে হবে হাদিস পাকে এসেছে তুহশারুনা কামা তামুতুন ও তামুতুনা কামা তাহইউন, যার খুব সরল অর্থ হলো তুমি যেমন হালাতে যেমন কর্ম নিয়ে মরবে কিয়ামতের দিনে তোমাকে ওই হালাতে তোলা হবে। সুবহানাল্লাহ বল। গেল একটা পর্যায়। আরেকটা পর্যায় হলো ও তামুতুনা কামা তাহইউন, তুমি যেমন হালাতে জীবন ধারণ করেছো তোমাকে তেমন হালাতে মারা হবে। তাহলে কি প্রমাণ হচ্ছে বলেন দিন? প্রমাণ হচ্ছে এটাই, হাসরের দিনে তোমার পাওনা গুন্ডা দুনিয়ার জীবনে তোমার চলাচলতির উপরে নির্ভর করছে, একদম সোজা হিসাব। আবার একবার বলছি, হাসরের দিনে তোমার ফেল রেজাল্ট অথবা পাস রেজাল্ট নির্ভর করছে তোমার দুনিয়ার চলাচলতির উপরই। এর থেকেও পরিষ্কার কথা আল্লাহর কি বোঝাবেন? এখন বলেন, আমি আমার নিজের জীবনের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই আমলগুলো করে চলছি, অপরদিকে হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিমি, মাকরুহ এই অন্যায় কাজগুলোকে আমি ছেড়ে চলছি। ভালো করে বুঝুন, আমি মিন্স আমরা অনেকেই হতে পারি করছি। প্রিয় ভাই, যে লোকটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল করে ইন্তেকাল করলো, এই লোকটা ঈমান নিয়ে মারা যাবে, তার বাড়ির লোকেরা তার জন্য দোয়া সবরেসানি করবে, তার সঙ্গে এটা যোগ হবে। সুবহানাল্লাহ বলুন। যারা স্কুলে পড়াশোনা করেছেন তারা ব্যাপারটা বুঝুন, তারা ব্যাপারটা সহজে বুঝবেন। ভাই, স্কুলের পরীক্ষায় কিছু কম্পালসারি সাবজেক্ট থাকে, আরে একটা থাকে কি দুটো থাকে এডিশনাল। কথা মাথায় ঢুকছে কি? যে ছাত্র ছাত্রীরা কম্পালসারি সাবজেক্টগুলো পরীক্ষা দেয়, এই এডিশনালটা দিলে এর নাম্বারটা ওতে যোগ হয়। কিন্তু যদি কম্পালসারি সাবজেক্ট পরীক্ষা না দেয়, এডিশনাল পরীক্ষার নাম্বার কোথায় যোগ হবে বাপ? তাহলে মরার পরে যদি জ্যান্ত লোকের সওয়াব পেতে হয়, তাহলে আমার কম্পালসারি ডিউটিটা করে মরা লাগবে বাপ। আমি বোঝাতে পারছি কথা? কম্পালসারি ডিউটিটা আমার করে মরা লাগবে। তাহলে ছেলে দোয়া করুক, মেয়ে করুক, আমার স্ত্রী করুক, আমার ইমাম সাহেব করুক, কি আমার চাহিদা মতো একজন আলেম মাওলানা মুফতি সাহেব করুক, যেই করুক, সেটা আমার আসলের সঙ্গে যোগ হবে। এরকে বাংলায় বলে সোনায় সোহাগা। কি বলে? কিন্তু আমার কম্পালসারি ডিউটিতে ঘাটতি। ভাই, কম্পালসারি সাবজেক্ট নামাজ, রোজা, হজ, যাকাত, আমি এগুলো একটাও করি না। মরার পরে 3 লাখ টাকা খরচ করে দইখানা মেরে দিলাম, ওটা তো এডিশনাল, এতে যোগ হবে কি করে বাপ?
সুতরাং প্রত্যেকটা ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে যে আমি মরার পরে কবরে শুয়ে সওয়াব পাবো, এটি সুন্নতুল জামাতের আকীদা, হানাফি মাযহাবের মসলা, সেইভাবে সেই বিশ্বাসে আমরা করি। কিন্তু আমার কম্পালসারি ডিউটিটা করে যেতে হবে, এইটা বলো সব লোক বোঝে না বাবা, সব লোক বোঝে না। জি, এটাই হচ্ছে আমাদের ঘাটতি, এটাই ঘাটতি ভাই। ঠিক পাশে আর একটা বুঝুন, আমি দোয়া করছি আল্লাহ আমার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও, মুর্দাদেরকে। এখন ওই মুর্দার রয়েছে সুদ খাওয়ার গুনাহ, রয়েছে মদ খাওয়ার গুনাহ, রয়েছে জেনা ব্যভিচারের গুনাহ, রয়েছে মিথ্যা কথা বলার গুনাহ, রয়েছে পরে সম্পদ ফাঁকি মারার গুনাহ, রয়েছে লটারি কাটার গুনাহ, ওর কাছে রয়েছে অন্যের সম্পদ আত্মসাৎ করার গুনাহ, রয়েছে জুয়া খেলাবার গুনাহ, রয়েছে দরগার নামে হাজত মান্নত করার গুনাহ। ভাই এইগুলো সব হারাম, সবগুলো কি হারাম। ভাই আমি দোয়া করছি আল্লাহ মাফ করে দাও, যার জন্য করছি তিনি কিন্তু নিজে এইগুলো থেকে ক্ষমা চাইবার মতো কোনো সুযোগ নেননি। তওবা করে মরবো, পাপ করে ফেলেছি, তিনি নিজে নেননি। আচ্ছা বাবা, তিনি যখন নিজে ক্ষমা চাইবার মতো মানসিকতা নেননি, আমি তার জন্য ওকালতি করব, আল্লাহ নেবে কেন? যুক্তিতে বুঝো, আল্লাহ নেবে? তাহলে আমাকে কি করতে হবে? ওই বড় বড় উল্লেখযোগ্য গুনাহগুলো থেকে বাঁচতে হবে। এরপরেও আমাদের কিছু ক্ষুদ্র গুনাহ প্রতিদিন হচ্ছে, আমি যখন দোয়া করব আল্লাহ কবুল করলে ওই ক্ষুদ্রগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বড়টা থাকলে হবে না বাপ। আমি এই ব্যাপারে আপনাকে একটা হাদিস শোনাবো। মুসলিম শরীফে একটা হাদিসে এসেছে, রাসূল বলেছেন আসসালাতু ইলাস সালাতি ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুন্না ওয়া ফি রিওয়ায়াতিন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। হুজুর বলেছেন, ও সাহাবীরা, ও উম্মতে মুসলিমা, মনে রাখো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ার পরে পরের ওয়াক্তের নামাজ পড়বে। এ সপ্তাহে জুমা পড়েছো, পরের সপ্তাহে জুমা পড়বে। এবছর রমজানের রোজা রেখেছো, আগামী বছর রমজানের রোজা রাখবে। এই মাঝখানে যে গুনাহগুলি হয়েছে, পরের ওয়াক্তের নামাজ, পরের সপ্তাহের জুমা আর পরের বছরের রোজা করলে পরে এই মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই হাদিস সহিহ হাদিস, আমি আপনাকে শুনিয়ে দিলাম। এখন সমাজে কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিছু মানুষ আছে জুমার নামাজ পড়ে, কিছু মানুষ আছে কোন নামাজ পড়ে না, শুধু রোজাটা রাখে। তাহলে লাইন তিনজনেরই খোলা, এই হ্যাঁ না বলে? তিনজনেরই, যে কোন নামাজ পড়ে না রমজানে রোজা রাখে, ও রোজার বিনিময়ে মাপ। যে ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, ও জুমার বিনিময়ে পিছনের এক সপ্তাহের গুনাহ মাপ। আর যে ওয়াক্তে পড়ে, ফজর পড়ার পরে জোর পড়েছে, মাঝখানের গুনাহ মাপ। হাদিস তো বাহ্যিকভাবে এই মানে দাঁড়ায়, কিন্তু হাদিসের শেষে নবী একটা শর্ত লাগিয়েছেন। শর্তটা হলো, বান্দা তোর এই গুনাহগুলো মাফ হবে রে, তবে ইজাজ তুনিবাতিল কাবাইর, তুই যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারিস তাহলে সগীরা গুনাহগুলো ওই নামাজে, জুমায়, রমজানে খণ্ডন হবে। হ্যাঁ, আমার তো এদিকে রয়েছে সুদের গুনাহ, মদের গুনাহ, ব্যভিচারের গুনাহ, লটারির গুনাহ, হারামির গুনাহ, ফাঁকিবাজির গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ। এই পাহাড় তো নামাজে যাবে না বাপ। ও তো রাসূল শর্তই লাগিয়ে দিয়েছেন, যদি তুমি বড় গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে তোমার ছোট গুনাহগুলো। কেসটা বোঝা গেছে? সুতরাং এই হাদিস অনুযায়ী বলতে পারা যায়, কোন মুর্দা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকে তাহলে তার জন্য দোয়া করলে খুচরো খাজরা গুনাহ 2-4 লাখ হোক, ইনশাআল্লাহ তাও মাফ হয়ে যাবে। কিন্তু বড় গুনাহ থেকে বাঁচতে হবে। যাবে কথা বুঝতে পারেননি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলো বলে কিছু কিছু বক্তা বলি আর কিছু কিছু আমির সাহেব বলি জনগণকে ধোঁকা খাওয়ায়। আর এরা ভাবে যা পাচ্ছি করছি, নামাজ যত পড়তিস অতি 7 খুন মাপ। নাউজুবিল্লাহ, ওইরকম ব্যাখ্যা নেই বাপ। এই মন গড়া ব্যাখ্যা দিয়ে জনগণকে ব্লাভ দিচ্ছে, জনগণকে ব্লাভ দেওয়া হচ্ছে।
সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি আপনাকে বোঝাতে চাইছি মরার পরে ঈমানদার মুর্দা যদি হয় তার জন্য মাগফিরাতের দোয়া, ক্ষমার দোয়াও কাজে লাগতে পারে এবং সওয়াব পাঠালে সেটাও কাজে লাগতে পারে। কিন্তু বাবু তার জন্য দরকার কম্পালসারি ডিউটি পালন করা এবং প্রহিবিটেড ম্যাটারগুলি, নিষিদ্ধ বিষয়গুলি ছাড়া দরকার। কথা বুঝে আসছে কি? হ্যাঁ, আমরা মনে করলাম সারা মসজিদের লোক খাইয়ে দিয়েছি বাপের সবের জানিতে। তুই বাবা খাইয়েছিস কিসের জন্য একটু খোঁজ নে বাপ? সওয়াবের জন্য না নাম কেনার জন্য? না না দিলি দুটো লোকে কি বলবে নি? যে খেলো সে বিসমিল্লাহ বললো কিনা, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বললো কিনা, খাওয়ায় খেয়ে যাচ্ছে আর বলতেছে ডাল গলিনি, আলু ধরে লেগেছে, গোস্ত সিট। অতি সওয়াব, অতি সওয়াব। আবার কেউ বলতে, আমি নিজে কানে শুনে বলছি, বলতে যাচ্ছে খাদ্য পারবে না তা দাওয়াত করুন কি জন্য? তার মানে ওর বোধহয় একটু ঘাটতি ঘাটতি হয়েছে, বলতে বলতে চলে যাচ্ছে। ইস, কম্পিউটারের যুগে এই ধরনের বোকামির কাজ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কি দাঁড়ালো রেজাল্ট? রেজাল্ট দাঁড়ালো এটাই যে আমার বড় গুনাহ নেই আর ফরজ ওয়াজিব সুন্নতের ইবাদতে ঘাটতি নেই। আমার জন্য কেউ দোয়া সবরেসানি করলো, আলহামদুলিল্লাহ, আমি একটা বাক্য বলেছি, সোনায় সোহাগা, আমার লাভের উপরে আরো লাভ হলো, আমার জান্নাতের দরজাটা আর একটু উঁচু হবে। যদি বলে এমনকি আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, এ সাহাবীরা মনে রাখুন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে বর্ণনা করেছেন, কিয়ামতের মহাময়দানে কঠিন দিবসে একজন মানুষকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। জোরে বলুন। ওই বান্দা বলবে, আল্লাহ আজকের এই ভয়াবহ দিনে, বিপজ্জনক দিনে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। আল্লাহ বলবেন, বান্দারে আমি ঠাট্টা করি না, ঠাট্টা করে রহস্য করে যারা, তারা মূর্খ। কোরআন শরীফে আছে, ঠাট্টা করে রহস্য করে যারা মূর্খ তারাই, আমি আল্লাহ ঠাট্টা করি না। বান্দার তখন বিশ্বাস হবে যে এনে কি আমার, এনে কি আমার, কিন্তু হাতে পাবে না, আমি এনে কি কেমনে পেলাম, আমি তো কাজ করি নাই। ওই সময় বান্দা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আল্লাহ আপনি বলেছেন আমি বিশ্বাস করে নিয়েছি এনে কি আমার, কিন্তু বাস্তবে আল্লাহ আমি তো এনে কি করি নাই, কেমনে পেলাম? হাদিস শরীফের কোটেশন রয়েছে, ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ও বান্দা শোন শোন, তুই এই যে নেকি পেয়েছিস, তোর অবর্তমানে তোর আওলাদেরা তোর জন্য ক্ষমা চেয়েছিল, তোর জন্য সওয়াব পাঠিয়েছিল, আমি আল্লাহ সেইটাকে লালন পালন করে করে আজকে পাহাড় পরিমাণ করে তোকে দিলাম। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আমাদের প্রিয়জনরা মারা গেলে কখন আমি হুজুর ডাকবো, কখন ইমাম সাহেব ডাকবো, কখন একটা চড়া দামের হুজুর আনবো, ওইগুলো বাদ দিয়ে নিজের মুর্দাদের জন্য নিজে দোয়া করতে অভ্যস্ত হওয়া সব থেকে উত্তম কাজ। বুঝতে পারেননি? হ্যাঁ ভাই, এটার জন্য এই যে ইসাল সাহেব নাম দিয়েছে, এর জন্য প্যান্ডেল তৈরি করা, আলেমের নজরানা দেওয়া, তাবাররুকের ব্যবস্থা করা, ডেকোরেটরের খরচ দেওয়া কিচ্ছু লাগে না ভাই। আমি মরা লোকেদের নামে সবরেসানি করবো, কিচ্ছু না। খানিকক্ষণ সুবহানাল্লাহ, খানিকক্ষণ আলহামদুলিল্লাহ, খানিকক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, খানিকক্ষণ দরুদ শরীফ, খানিকক্ষণ বিসমিল্লাহির রহমানির রহিম, কিছুটা পড়লাম, হাত দুটো তুলে বললাম, আল্লাহ আমি পড়তে জানি না, আল্লাহ যা বলেছি ভুলভাল হয়েছে তুমি মাফ করে দাও, এর সওয়াবটা আমার আব্বার রুহে বকশিশ করে দাও। তাবাররুক লাগবে না, প্যান্ডেল লাগবে না, আলেমের নজরানা লাগবে না, ডেকোরেটর খরচ লাগবে না। আর আপনি যখন নিজে করবেন, জি প্রত্যেক দিন করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন জি। তাহলে এই মজলিসটা ইসালে সওয়াব তথা সবরেসানির তুলনায় অনেক মূল্যবান হলো এই নসিহতগুলো। এগুলো একলা একলা আপনি পারবেন না। এই কথা বুঝতে পেরেছি? এই যতগুলো লোক বসে আছেন আর পর্দার আড়ালে আমার মায়েরা যারা শুনছেন, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি, এই যে তাসবিহগুলোর কথা বললাম, পারে না এমন কেউ নেই। শুধু একটু মন দরকার। সারাদিন সময় পাইনি, এশার নামাজের পরে খাবো আর শোবো, আর কাজ নেই। আমি পার্টিতে বসে খানিকক্ষণ দোয়া কালামগুলো পড়লাম, পড়ে দোয়া করলাম, আলহামদুলিল্লাহ আমার মরা বাপ মা দাদা দাদি প্রত্যেকদিন সওয়াব পাবে। এই যা শিখিয়ে দিচ্ছি না, তাতে আমার দাউদ দুটো কম হয়ে যাবে। হুজুর আর লাগবে না, আমরা করলাম।
না হোক, আমার দাউদ করার দরকার নেই। আমার জাতি শিখুক, আমার জাতি নিজে উৎসাহিত, আমার জাতির নিজেরা নিজের মুর্দার জন্য উপকার করার কাজ করুক, অতি আমি খুশি। আমার দাউদ করতে হবে না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখার দরকার, আমি এই যে কথা আপনাদের শেখালাম এর পক্ষে একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে হাদিস থেকে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিসে উল্লেখিত রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের প্রিয় সাহাবী, তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন। বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। কি বলেছেন? একটা মানুষ যখন মারা যায় তার আমল তখন বন্ধ হয়ে যায়। ঠিক কি? মরে আর কি করবে লোক? জি, তো আমল বন্ধ হয়ে যায়। রাসূল বলছেন, ভাই আমল বন্ধ হয়ে যাওয়া এটা স্বাভাবিক। এই স্বাভাবিক সরল কথাটা রাসূলুল্লাহ বলতে গেলেন কেন? এর পিছনে রহস্য। আবার বলছি, কথাটা বুঝুন। যে মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, এটা স্বাভাবিক। তাহলে এই স্বাভাবিক সরল বোঝার বিষয়টা রাসূলুল্লাহ স্পেশালি বললেন কেন? এর বলার পিছনে একটা রহস্য আছে, যে রহস্যটা আমাদের সাধারণত কানে পড়ে না বাপ। রহস্য হলো এটাই, দুনিয়ার জমিনে একজন মনে করুন খুব নামাজ পড়তে ভালোবাসে, কিংবা কেউ জিকির করতে ভালোবাসে, কেউ তাসবিহ পড়তে ভালোবাসে, কেউ বা দরুদ শরীফ পড়তে ভালোবাসে। তো জীবদ্দশায় যে মানুষটা এই ইবাদত আমলগুলির মধ্যে যেটা করতে যিনি বেশি ভালোবাসেন, আল্লাহ পাক তাকে কবরে সেইটা করতে দেবেন। আর একটু মহব্বত করে কি ভাবছেন? একজন সাহাবী একটা জায়গায় তাঁবু স্থাপন করেছেন থাকার জন্য। তিনি রাতের বেলা সেখানে এসে শুয়েছেন। শোয়ার পরে উনি শুনছেন মাটির ভিতরে কে কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে আর একটু মন করে বলে। লোকটি বলছে, করা সূরাতুল মুলক হাত্তা খতমাহা। নবীর কাছে এসে বয়ান দিলে, বয়ান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেলাম মাটির তলা থেকে একজন ব্যক্তি কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতে শুরু করলো এবং শেষ পর্যন্ত পড়লো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা জানার পরে আমার রাত কেটে গেল, বিনিদ দ্বারা যাপন হলো, ঘুম আর আসেনি আমার, শুধু ব্যস্ত হচ্ছিলাম কখন সকাল হবে, বিষয়টা আপনার দরবারে পেশ করব। রাসূলুল্লাহর দরবারে পেশ করতেই নবী আমার বললেন, হিয়াল মানিয়াতু ওয়াল মুনজিয়া। ও সাহাবী, এই যে সূরার কথা তুমি বলছো, এই সূরা আযাব থেকে মুর্দাকে প্রতিরোধকারী এবং আযাব থেকে নাজাত দাতা। এরপরে রাসূল বললেন, হে সাহাবী, তুমি যেখানে তাঁবু স্থাপন করেছো ওইখানে আমার একজন সাহাবীর কবর আছে। আমাদের দেশে ঘরে যেমন কবর উঁচু উঁচু করে দেয়, যদিও শরীয়তের মসলায় সমতল জমি ছাড়া 1 বিঘাতের বেশি কবর উঁচু করতে নেই। জি, আমাদের বললেও লোকে মানে না, উঁচু করে দিচ্ছে। কিন্তু আরব কবরগুলো শুধুমাত্র একটা রেখা থাকে, আর কিছু বলা যায় না। কিছুদিন পরে সেটাও সমান হয়ে যাবে। জি, তো ওখানে যে কবর আছে, সাহাবী তাঁবু গেড়েছিলেন, উনি আন্দাজ করতে পারে। তো রাসূল বলছেন, যে সাহাবীর ওইখানে কবর রয়েছে, ওই সাহাবী প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতেন। সূরা মুলকের গুনাগুন হলো, যিনি প্রতিদিন তেলাওয়াত করবেন ওই সূরা মুলক, তাকে কবরের আযাব থেকে পাহারাদারি করবে। তো আমার সাহাবী যেহেতু প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করতেন, আল্লাহ পাক কবরেও তাকে ওই সূরা তেলাওয়াত করতে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বোঝা গেল বাপ? তাহলে কবরেও আমল লোক করে। জোরে বলুন, কি বলেছি? কবরেও লোক আমল করে, কিন্তু পার্থক্য হলো এই যে কবরে যে আমলগুলো আল্লাহ করতে দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কি দরুদ শরীফ, কি কোরআন শরীফ, এই আমলের বিনিময়ে আমলনামায় আর সওয়াব বাড়ে না, ঘোর কাটতেছে। এই জন্যই রাসূল বলেছেন যে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। ওই জন্য রাসূল বলেছেন, তার মানে আমল করতে পারলেও সে আমলে যখন সওয়াব বাড়ে না, তাহলে আমল বন্ধ হওয়া আর আমল করা দুটোই সমান। কথা মাথায় ঢোকাতে পেরেছি? হ্যাঁ,
তবে রাসূল বলেছেন ইল্লা মিন সালাসা, ও সাহাবী তুমি মনে রাখো তিনটি কাজের সওয়াব জারি থাকে, তিনটি কাজের সওয়াব চলতে থাকে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। আমি ইবনে মাজাহ বাইহাকির একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, জানি না কতটা পারবো, তবুও চেষ্টা করছি। আল্লাহ পাকের নবী বলেছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনিনা মিন আমালিহি ওয়া হাসানাতি। রাসূল বললেন মানুষ মরার পরে যে নেকিটা তার সঙ্গে যোগ হয়, যে নেকিটা তার সঙ্গে যোগ হয় মরার পরে, নাম্বার 1 ইলমিন নাশারাহু, ইলমান নাশারাহু, যে লোকটা জ্ঞান বিতরণ করে মারা গেছে, ওই জ্ঞানটার সওয়াব কবরের মরা মানুষটা পেতে পারে। আমি আপনাকে কি করছি বাবু? জি, এই জ্ঞানটার সওয়াব মানুষ কবরে শুয়ে পেতে পারে। এরপরে বলেছেন যে আও মাসাহাফান ওয়াররাসাহ, কেউ যদি কোরআন হাদিস তাফসীর এই জাতীয় কিতাব কাউকে ওয়ারিস বানিয়ে দেয়, এই নে বাবা এটা তো দিচ্ছিস তুই এটা পড়, এই লোক মারা গেছে, এই লোক মারা গেছে, তো এই মারা যাওয়ার পরে ওই কিতাবটা পড়ছে, এর বিনিময়ে সে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আও মসজিদান বানাহু, কেউ একটা মসজিদ তৈরি করে দিয়ে মারা গেছে, এই মসজিদে যতদিন নামাজ চলবে যিনি বানিয়ে দিয়ে মারা গেছেন তিনি তার সওয়াব পাবেন, যদি মসজিদটা প্রকৃত জায়েজ পর্যায়ের মসজিদ হয়। আও মাদ্রাসাতান বানা, কেউ আও বাইতান ফি সাবিলিল্লাহ বানাহু, কেউ একটা ঘর বানিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, একটা মাদ্রাসা বানিয়ে দিল, ছাত্র ছাত্রীরা সেখানে পড়াশোনা করছে, ওই বেচারা কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। আও নাহরান আজরাহু, কেউ যদি কোনো পানির ব্যবস্থা করে দিয়ে মারা যায়, পুকুর কেটে দিল, টিউবওয়েল বসিয়ে দিল, একটা ট্যাপের ব্যবস্থা করে দিল, মানুষ তাতে উযু করবে, গোসল করবে, খাওয়ার পানি ব্যবহার করবে, আর তিনি মারা যাবেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আও সাদাকাতান, অথবা এমন দান করে মরে যাবে যে দান প্রবাহমান দান, এই দানের সওয়াব তিনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। একই বলা হয় সাদকায়ে জারিয়া। তাই মরার পরে সওয়াব পাওয়ার একটা রাস্তা। এখন কে আমার জন্য দোয়া করবে কি করবে না, আমি মরার পরে আমার সম্পদ ছেলেরা ভোগ করবে, কিন্তু আমার জন্য একটু দোয়ার ব্যবস্থা করবে কিনা সেটা তার আমি মরে কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। ওরা তো এখন ভোগ লিখার করলে আলহামদুলিল্লাহ, না করলে জোর করে কিছু করার আছে বাপ নাই। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমি যদি নিজে এমন কিছু করে মরি তাহলে আমার কমিশন চলতে থাকবে। সুবহানাল্লাহ। কি চলতে থাকবে? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করুন। আমি এই প্রসঙ্গে আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হুজুর বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। হুজুর বলেছেন যে লোকটা কোনো ভালো প্রথা প্রচলন করে, কোনো ভালো কাজের সূচনা করে, তো যে লোকটা ভালো কাজের সূচনা করলো পরবর্তীতে সেই ভালো কাজটা অন্যেরা চালু রাখলো, আল্লাহ পাকের নবী বলেছেন যতদিন ওই ভালো কাজটা চলবে ততদিন পর্যন্ত যারাই ওই ভালো কাজটা করবে তারা যত সওয়াব পাবে, ওই ওরা আমল করছে ওদের সওয়াব থেকে সওয়াব কেটে নিয়ে আল্লাহ দেবে না। আল্লাহর ভান্ডারে কমতি নাই, আল্লাহ তাদের যত দেবে যিনি সূচনা করেছেন তাদেরকেও তত দান করবে। আমার আল্লাহর মতো দয়াশীল আর কে আছে? কৃপণ আমরা। আমার আল্লাহ বলেন কেন দেবো না রে বান্দা? আজকে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। কত বললাম? প্রায় 800 কোটি মানুষ। হাদিস পাকে এসেছে সারা পৃথিবীর সব মানুষগুলো সবাই যদি যে যার চাহিদা ডিমান্ড যার যা আছে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ পাক যদি সবার দাবিকে পূরণ করে দেন, হাদিস পাকে এসেছে আল্লাহর ভান্ডারের একটা সূচের আগা পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। যে আল্লাহর ভান্ডার অপরন্ত সে আল্লাহ বান্দাকে পূর্ণাঙ্গ সওয়াব দেবেন, আল্লাহর কিছু যায় আসে।
পরের অংশটা মারাত্মক ভয়াবহ। রাসূল বলেছেন, খমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যদি কেউ কোনো মন্দ প্রথা চালু করে মরে, এরপরে দেখতে পাওয়া গেল ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, সে মন্দ প্রথার পাপ তো হবে তার, আর যারা আমল করবে তাদেরও যথারীতি ওই মন্দত্বের পাপের বোঝা সমান হারে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, কেউ একটা সিনেমা হল করে মারা গেল, লোকে সিনেমা দেখছে, সে পাপের কমিশন খবরে পাচ্ছে। কেউ বাড়িতে নিজের টাকায় টিভি কিনে রেখে মারা গেল, নিজে মারা গেছে, টিভি হারাম কাজে ব্যবহার করছে, ছেলে, বৌমা, স্ত্রী, মেয়ে, জামাই, তার কবরে পাপের সওয়াব, পাপের ভাগ পৌঁছাচ্ছে। কেউ একটা মেলা বসিয়ে রেখে মারা গেল, ওই মেলার সেবাই যারা, বাইরে আমার যত লোকে মেলায় যে সাট্টা খেলছে, জুয়া খেলছে, ব্যভিচার করছে, গান শুনছে, নাগরদোলায় নাচতেছে, যত লোক মদ খাচ্ছে, এ সব পাপ ওই কপাল পোড়ার ভাগে যাবে। কেউ একটা লিচু তলায় একটা বোর্ড লাগিয়ে দিলে, ক্যারাম বোর্ড প্রতিদিন সন্ধ্যেবেলা খেলা হবে, ও বোর্ড যতদিন চলবে বাঁচা ধন, ততদিন তোমার আমল নামায় ওর পাপ চলতে থাকবে। কেউ একটা জোয়ার আড্ডা বসিয়ে দিল, যতদিন চলবে ততদিন তোমার আমল নামায় ওর পাপ চলতে থাকবে। কি গো, তাহলে শুধু ইসালে সওয়াব হয় না, ইসালে পাপও হয়। পাপটা আমি আরবিতে বললাম না। ইসাল, ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে পুণ্য, ঠিক ভাই? আর ইসাল মানে পৌঁছানো, আর জাম্বুন মানে গুনাহ। তাহলে বলতে হতো এরকম যে এই যেমন সওয়াবের কাজ করলি সওয়াব পৌঁছায়, পাপের কাজ করলি পাপও পৌঁছাবে। লাভের বেলা তুমি, লসের বেলা কেডা? বলে বলে লাভটা আমি নেবো, লসটা কেডা খাবে? সেইটি খাবে, কিছু করার নেই। তাহলে একটা পাওয়া গেল যে যে লোকটা সাদকায়ে জারিয়া করবে, সাদকায়ে জারিয়ার কতগুলো পাঠ বললাম, বলিনি? ইলম ছড়ানো, কিতাব কিনে দেওয়া, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, সরাইখানা বানিয়ে দেওয়া, টিউবওয়েল বসিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এসব সাদকায়ে জারিয়া। ঠিক উল্টো দিকে আর যেগুলো বললাম, কোন দুর্ভাগ্যবান যদি এই কাজগুলো করে মরে, তার যথারীতি পাপও পৌঁছাতে। ভাই, আমি গল্প বলিনি, আমি একদম সুনির্দিষ্ট ঠিকানা সহ বলতে পারি। মুসলমানদের সিনেমা হল এখন হয়েছে মার্বেল পাথরের দোকান। সিনেমার কোথায় দেখবে? মোবাইলে দেখতে, স্যার কেনা যাচ্ছে হলে দেখতে। কথা বুঝতে পারছেন আমার? মুসলমানরা মেলা বসিয়ে সে মেলায় আজও পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে। কি বলছেন প্রিয় ভাইরা আমার? ভেবে চিন্তে কাজ না করলে ইসালে সওয়াবও যেমন হয়, ইসালে জানাব, ইসালে জুনুব, পাপও এরকম পৌঁছানো যায়। বা নাউজুবিল্লাহ বল। এরপরের অংশ বলছি হাদিসের কোটেশন। হুজুর বলেছেন আও ইলমি ইনতাফাউ বিহি, আল্লাহ পাকের হাবিব বলে, যদি কেউ জ্ঞান বিতরণ করে মরে আর ওই জ্ঞান দ্বারা লোক উপকৃত হয়। সহজে বুঝুন, মসজিদের ইমাম সাহেব মসজিদে জুমার দিনে ওয়াজ করে, শুনতে শুনতে একটা শুধু জুমার নামাজি, আলহামদুলিল্লাহ সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। ইমাম সাহেব জুমার দিনে বয়ান দিয়েছেন দাড়ি রাখার ব্যাপারে, তাই শুনেই অনেক বেদাড়ি ভাই দাড়িওয়ালা হয়ে গেছে। হয় না? হয় না বাবা? হয়। এটা হলো জ্ঞান বিতরণ কর। এই যে ছেলেটা যতদিন নামাজ পড়বে, ওই ইমাম সাহেব ততদিন সওয়াব পাবে। প্রিয় ভাইরা আমার, আমি প্রসঙ্গটাকে বোঝানোর জন্য আপনি আরেকটু খুলে বলছি। ভাই, এই জ্ঞান বিতরণ করা যায় দুভাগে। কভাগে বাপ? একটা হলো মুখে বলে, আর একটা হলো হাতে লিখে, কিতাব লিখে। জি, ঠিক তদরূপ মুখে ভালো কথার পরিবর্তে অকথা, কুকথা, গালমন্দ, গীবত, গেল্লা এও করা যায়। আবার হাত দিয়ে লিখে, হার্ড কপি বইতে অবান্তর কথা লেখা যায়। আর এখন সহজ হয়ে গেছে ফেসবুকে লেখা, হোয়াটসঅ্যাপে লেখা। হ্যাঁ না বলেন? দুটোই করা যায়। তো নবী বললেন যে যারা
ভালো জ্ঞান বিতরণ করে মারা যায়, আর ওই জ্ঞান যারা আমলে কাজে লাগায় তারা সওয়াব পাবে কবরে শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বসিরহাট আল্লামা হুজুর জীবনে যা ওয়াজ করেছেন সে যুগের মানুষ আর বেঁচে নেই, তার ওয়াজ ইথরে ভেসে চলে গেছে। কিন্তু তিনি যে কিতাবগুলো লিখে মারা গেছেন, আলহামদুলিল্লাহ কিতাবগুলো যোগ্য পড়ুয়া বাঙালি মুসলিম সমাজ পড়ছে। কিচ্ছু যদি না পড়ে, নামাজ শিক্ষাটা আমি একটা পড়ি, মাদ্রাসার ছেলে মেয়েরা পড়ে, মসজিদে একটা রাখা আছে, ইমাম সাহেব মাঝে মধ্যে দেখে, মুসল্লিরা প্রয়োজন হলে দেখে, তো মনে করুন এই করে করে আজ অবধি 3 লক্ষ কপি নামাজ শিক্ষা বেরিয়েছে। এই 3 লক্ষ কপি নামাজ শিক্ষা বাঙালি মুসলিমদের হাতে রয়েছে। কিছু নষ্টতামি হয়ে গেলেও আমি 1 লক্ষ বাদ দিলাম, 2 লক্ষ আছে। এই মানুষগুলো সেই নামাজ শিক্ষা বইটা পড়ে, নামাজ শিক্ষা বইটা পড়ে সূরা শিখছে, দোয়া শিখছে, উযুর ফরজ শিখছে, উযুর সুন্নাত শিখছে, তায়াম্মুমের নিয়ম শিখছে, গোসলের নিয়ম শিখছে। জি, নামাজের বাইরের কটা শর্ত, ভিতরের কটা ফরজ, নামাজ কিসে নষ্ট হয়, নামাজ কিসে মাকরুহ হয়, সুজদা কিসে ওয়াজিব হয়, জি, কিরাত ভুল হলে কি করতে হয়, ঈদের নামাজ কেমনে পড়তে হয়, জানাজা নামাজের নিয়ম কি, ঈদুল ফিতরের নামাজের নিয়ম কি, ঈদুল আযহার নিয়ম কি, কুরবানি করার নিয়ম কি, মুসাফিরের নামাজ কেমন, রোগগ্রস্ত লোকের নামাজ কেমন, এসব চ্যাপ্টার তাতে দেওয়া আছে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা চ্যাপ্টার নামাজীদের জীবনে কাজে লাগে কখনো কখনো, তাই না? জি, তাহলে হুজুর আল্লামা কিতাব লিখে তিনি কবরে, আর তার লেখনী এই এলেমটা বাঙালি মুসলিম সমাজের কাছে ছড়িয়ে আছে। বাঙালি মুসলিমদের যুবক বৃদ্ধ ছেলে মেয়ে সবাই সেটাকে ব্যবহার করে সে তার নামাজটাকে সহি শুদ্ধ আদায় করছে। আল্লাহু আকবার। এর সওয়াব হুজুর কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন। জি, তাহলে জ্ঞান বিতরণ করার উপকারিতা বুঝতে পারছেন? তাহলে একটা জ্ঞান বিতরণ করা যায় মুখে বলে, জি, আর একটা জ্ঞান প্রচার করা যায় হাতে লিখে। বর্তমান জমানায় হাতে লেখার একটা আধুনিক সফটওয়্যার সিস্টেম হলো, তুমি হোয়াটসঅ্যাপে লেখো, ফেসবুকে লেখো, তুমি বিতরণ করতে পারবে। আমি ফেসবুকে একটা হাদিস দেখে ছেড়ে দিলাম, যারা ফেসবুক চালায় তারা হাদিসটা খুলে দেখতে পেল। আমি হোয়াটসঅ্যাপে কিছু লিখে দিলাম, হোয়াটসঅ্যাপ যাদের আছে তারা খুললে সেটা দেখতে পাবে। এর দ্বারা তো মানুষের কাছে ভালো জ্ঞান, উপকারের জ্ঞান পৌঁছে দেওয়া। সম্মানিত ভাইরা আমার, দুঃখজনক যে দিকটা হলো, আমি আমার জবান দ্বারা গালি দিলাম, কাউকে কাফের বললাম, কাউকে বেঈমান বললাম, কাউকে ভণ্ড বললাম, কাউকে শয়তান বললাম, কাউকে জাহান্নামী বললাম। শুনলো আমার মজলিসের শ্রোতারা, আমি হুজুর সেজে যদি এই গালগুলো চিহ্নিত করে, ইন্ডিকেট করে, নির্দিষ্ট করে কারোর নামে যদি দেই, আর ওই লোকটা যদি সেই দোষে দুষ্ট না হয়, তাহলে যত লোকে ওই গাল হুজুরির কাছ থেকে শিখবে, এদের যেতনা পাপ হবে সমপরিমাণ পাপ হুজুরিরও বইতে হবে। নাকি বলতে? জি, তাহলে মাইকে এসে বকবক করার আগে হুজুরির জবানের লাগাম লাগাতে হবে। প্রচুর হুজুরদের জবানের লাগাম নেই। কারে কাফের বলছে, কাকে শয়তান বলছে, কাকে জাহান্নামী বলছে, কাকে ভণ্ড বলছে, কাকে বেঈমান বলছে, জি, কাকে নবী বলছে। ভাই, যাদের জবানের রিস্ট্রিকশন নাই, হয় না বুঝে অথবা বুঝে এলোপাক দিয়ে দিয়ে কাজগুলো করছে। যদি এতটুকু দিলে খোদার ভয় থাকে, কবর হাসরের আযাবের ভয় থাকে, ভাই, তাহলে এই জবানটাকে কেউ অপব্যবহার করতে পারে? প্রিয় ভাইরা আমার, বড় লজ্জার সঙ্গে বলছি, কেউ যদি বলে মাওলানা রুহুল আমিন সাহেব আলেম ছিল না, তিনি কিতাবের ব্যবসা করে করে খেত, পুঁটিমারি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, কিংবা যদি বলে বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাতে ফয়েজ দেশে বলে ঈমান বেঁচে গেছে, ও ভাইরা আমার, এই কথাগুলো কেউ মুখে অজে বলল, আর ওই কথাগুলোই কেউ বইতে লিখে দিল। সুবহানাল্লাহ বলবেন? সবাই মিলে বলেন। সেই লোকটা আজ পরলোকগত। তাহলে তার পরলোকগত ওই ব্যক্তিটার হয়ে যদি চোখলা জ্যান্তরা কথা না বলে, তাহলে এটা মৌন সমর্থন করা হবে। আর কথা যে বলেছে তার নামে ফতোয়াবাজি হচ্ছে, ও কাফের, ও পীর মানে না, হুজুর মানে না। আর তুমি যে একজন পরলোকগত আল্লাহর ওলির নামে
এই অবান্তর কথাগুলো বললে অথবা লিখে রেকর্ড করে দিলে এ পাপের দায় নেবে কে? এ ভয়টা থাকতে হবে তো। হ্যাঁ ভাই, আমি লোককে অজ করে পাপের ভয় দেখাবো, আযাবের ভয় দেখাবো, আর আমার নিজের মধ্যে আযাবের ভয় থাকবে না, এটা কি ছোটখাটো বিপদ মনে হচ্ছে? ভয়ঙ্কর বিপজ্জনক জিনিস। শুধু ওই নয় ভাই, আমার দেশের কিছু মানুষ আর কিছু মানুষের মধ্যকার মানুষের ড্রাইভার কিছু আছে যারা বসিরুদ্দির ভক্তির দাবি দেখায়, আবার বসিরুদ্দির যারা গাইলে কিতাব লিখেছে তাদের পায়ে যেও হুমড়ি খেয়ে পড়ে যাতে দুটো দাওয়াত হয়, যেন গাড়িটা না শুনতে হয়, কাপের ফতোটা কাইম সাহেবের দেখ আমার কাছে না দেয়। এও কি সাধু? এই হ্যাঁ না বলেন, জোরে বলেন। একটা কথা ভুল প্রমাণ করাবেন, অন্যায় স্বীকার করবো, একবারও লজ্জা লাগবে না। তাহলে যে বলেছে সে অপরাধী, যে সমর্থন করছে সে অপরাধী। ভাই, যে উভয় মুখে চুমু দিচ্ছে জি এও অপরাধী। অন্যায় যে করে, অন্যায় যে সহে জি তব ঘৃণ তারে যেন তৃণ সমদাহে, সাহিত্যিকের ভাষা। অন্যায় করা যা অন্যায়। এখন এই কাজ যারা করে XYZ, সে বক্তা হোক, হুজুর হোক, আর সাধারণ কোন আলেম হোক, আর আমি টাকা দিয়ে সেই হুজুর আর সেই বক্তা এনে পুষবো, আমার ভাগে পড়বে না, পড়বে না। হায় হায়, একটু চিন্তা চেতনা থাকতে হবে, চিন্তা চেতনা থাকতে হবে তো ভাই। প্রচুর আলেমরা কোরআন হাদিস তাফসীর সরা লিখেছেন কোরআন হাদিসের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অসভ্য লেখিকা তাসলিমা নাসরিন সে লিখলো কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে। এই বই লেখার কারণে আনন্দবাজার পত্রিকার এডিটর তিনি তাসলিমাকে ডেকে 10,000 টাকার একটা চেক ধরিয়ে দিলেন পুরস্কার স্বরূপ। কথা বুঝতে পারছেন কি? মুসলমান তো আনন্দবাজার পত্রিকা চাটনির মতো পড়ে, এত বড় মুসলিম বিদ্বেষী পত্রিকা পশ্চিমবাংলায় খুব কম আছে। এর ও তাসলিমাকে 10,000 না 10 টাকা দিল। ও দিল কেন? তাসলিমা নামটি ইসলামী নাম, সে বাংলাদেশের জন্মসূত্রে মুসলিম। তার কলমে যখন কোরআনের বিরুদ্ধে গালি বার হচ্ছে, তাহলে এটা অন্যদের কাছে বাহবা কোরআনের একটা হাতিয়ার। বোঝা যায়নি? এজন্য তাকে পুরস্কার দেওয়া হলো। এখন ওই লেখাটা ভাই আমাদের মতো নিরীহ দিনদার ইমানদার মুসলমান আমরা 100% তার কথাকে থুতু দিয়ে ফেলে দেবো, কোনোদিন তাকে গ্রাহ্য করব না। কিন্তু জানেন কিছু আল্টা মডার্ন এডুকেটেড পারসন রয়েছে, অত্যাধুনিক শিক্ষিত ব্যক্তিত্ব, সেখানে তাসলিমা একটা যুক্তি দিয়েছে। যুক্তি কি? কোরআনে আছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, বাংলা মানে আকাশের তারকা আর জমিনের গাছপালা এরা সেজদা করে। কি করে? ও কপাল পোড়া বুঝেছে সেজদা মানে হলো কপাল মাটিতে ঠেকানো। কপাল জোরে বলে। অ্যাকচুয়াল সেজদার মানে হলো এই ওয়াদুল জাবাহাতি আলাল আরদ। মন দিয়ে শুনুন, কপালটাকে মাটিতে রাখার নাম হলো জোরে বলেন সেজদা। মাটি মাটির সঙ্গে টাচ, মাটির সঙ্গে সংযুক্ত। যেখানে আমি এই বেডে সেজদা করলাম, এর সম্পর্ক মাটির সঙ্গে। আমি ঘরের ছাদে সেজদা করলাম, ওর সম্পর্ক মাটির সঙ্গে। শুধু আমার কপালটায় শক্ত অনুভূত হতে হবে, যেন সেজদা করলে শক্ত মনে হয় না এমন জায়গায় সেজদা করলে সেজদা হবে না। কথা বুঝতে পারেননি? এটা এই মশলাটা মনে রাখুন। সেজদা করলে কপালে যদি শক্ত ভাব না থাকে তাহলে সেজদা হবে না, নামাজটা বাতিল। সুতরাং গদির উপরে নামাজ পড়ুন, আপনি আগে চেক করুন যে আমি গদিতে সেজদা করছি আমার কপালটা শক্ত জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। যদি মনে হয় না পৌঁছাবে না, ওভার 100% নামাজ হবে না। আপনি সেখানে আলাদা একটা বই লাগান, কি একটা কাঠ লাগান, তার উপরে সেজদা করুন। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা সেজদার মৌলিক অর্থ। তাসলিমা ওই অর্থটাই জানে। ফলে ওর যুক্তি হলো আকাশের তারকাও জমিনে মাথা রাখে না, আর গাছপালাগুলো ঠাড়া গাছ নুইয়ে মাটিতে মাথা দেয় না। অতএব নাউজুবিল্লাহ, আল্লাহ কোরআনে মিথ্যা বলেছে।
কিন্তু হতভাগিনী ওর জানা নাই যে সেজদার আরেকটা অর্থ হলো হুকুমের গোলামি করা, আনুগত্য স্বীকার করা। তখন মানে দাঁড়ালো অন্নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, আকাশের তারকা আর জমিনের গাছপালা এরাও আল্লাহর হুকুম মেনে চলে। কথা বুঝে আসছে বাপ? এই কাণ্ঠজ্ঞান তার নেই বলেই সে কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে বলে লিখে দিল। এখন যাদের এই আয়াত পাকের আরেক ব্যাখ্যা যাদের জানা নাই, সে মুসলমান হলে যদি ওই বিশ্বাস করে তাহলে সে বিভ্রান্ত হলো। আর নন মুসলিমরা তো তাসলিমার মতো মুসলিম লেখিকার কলম মানে চাটনির মতো বিশ্বাস করে নিল। জি, সে হতভাগিনী এখনো মরিনি, তবে আজরাইল দুই একবার উঁকি দেশে যাবে যাবে ভাব। বুঝতে পারেনি? যেতনা লোকে ওর এই বিভ্রান্তিকার কথা বিশ্বাস করবে তার পাপের ভাগ। ভাইরে ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। বসিরহাট হুজুর যখন দাদা হুজুরের কাছে সাক্ষাতে যেতেন তো রাস্তা থেকে দরবারের দিকে নামলেই হুজুর দরবারে বসে দেখতেন যে মৌলানা রুহুল আমিন সাহেব আসছে, নজর পড়লেই দাঁড়িয়ে যেতেন, কাছে গেলে না, নজর পড়লেই হুজুর দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। আল্লামা হুজুর অত্যন্ত ত্রস্ত পদে খুব দ্রুত গতিতে যেতেন, যে বলতেন হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান, আমায় বড় লজ্জা করে। মুজাদ্দিদে জামান বলতেন বাবা রুহুল আমিন আমি তোমায় দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমার মধ্যে যে ইলম দান করেছেন ওই ইলমের মর্যাদায় দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। আর এই লোকটার নামে যদি লেখা হয় ইনি আলেম ছিলেন না, কেরানি চাকরি করতেন, কিতাবের ব্যবসা করে খেতেন, এত বড় নির্ভেজাল মিথ্যা এ কি মেনে নেওয়া যায়? যারা এখানেও চুমু দিচ্ছে ওখানেও চুমু দিচ্ছে আর আমরা তাদের দাওয়াত করে করে জলসা শুনছি। আমরাই আমাদের বিবেচনায় বা কত সত্য বিবেচনা সেটাও একটু ভাবার দরকার। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। বাংলা 1333 সাল ফুরফুরা শরীফে একটা ইসালে সওয়াব হচ্ছিল। ফুরফুরা শরীফে একটা ইসালে সওয়াব হচ্ছিল, সেই ইসালে সওয়াবের প্রধান বক্তা খোদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা। জি ভাইরা আমার, তো ওই ইসালে সওয়াবে হুজুর ওয়াজ করতে করতে বলেছিলেন বাবারা আল্লাহ পাক আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন, আমি ওই ইলমে লাদুন্নি বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। সেই মজলিসে বসেছিলেন মুজাদ্দিদে জামানের আরেক খলিফা, বাংলাদেশের সুবিখ্যাত আলেমে দ্বীন এবং বক্তা মরহুম মাওলানা মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওই মজলিসের শ্রোতা। তিনি তখন ফুরফুরা টাইটেল মাদ্রাসার জামাতে উলার ছাত্র। এই কথাটা তিনি নিজে কানে শুনে বইতে লিখেছেন, আমি তার বই পড়ে বলছি। তাহলে খোদ মুজাদ্দিদে জামান তাকে বলছেন যে আল্লাহ পাক আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন, আমি তো মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। এই লোকটার নামে যারা গাল দেয় আর যারা গাল বিনা প্রতিবাদে মেনে নেয়, যারা এই গালি দাতাদের ধামা ধরে আর ধ্বজাধারী হয়, আপনি কোনটাকে সাধু বলবেন? জি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একগুচ্ছ আলেমদের দোষ হলো এই সত্য প্রতিবাদটা করেছে, এর জন্য এদের উপরে কাফের কুফরি ফতোয়া। প্রিয় ভাই, অথচ তারাও একদল মানুষের কাছে সমাদৃত, বড় আদরের। এরাও হুজুর, এরাও বক্তা, ওরাও বক্তা। কম্পিউটারের যুগে এত বোকামি ঠিক না। আর একটা কথা বলে আমি আলোচনা ছাড়ছি। আমার স্নেহভাজন আল্লাহ মাওলানা মুসা সরদার সাহেব, তিনি আমার পিছনে মওজুদ। বাংলা 1336 সাল, কত বলছি? 1336 সাল ফুরফুরার ইসালে সাহেবের তৃতীয় দিন হুজুর দরবারে রয়েছেন। ইসালে সাহেবের খাদেমরা হুজুরের কাছে এসেছেন, এসে বললেন হুজুর গতকাল লোকের যা চাপ হয়েছে আজকে আরো প্রচুর চাপ হবে, শেষ দিন তো মানুষগুলো চলাচল করতে পারছে না, একটা কাজ করলে একটু বোধহয় সুসার হবে। কি বাবা? তো খাদেমরা বলল হুজুর এই রাস্তার দুপাশে যে দোকানগুলো বসছে এই দোকানগুলো যদি একটু শর্ট করে দেওয়া যায়
তাহলে রাস্তাটা চওড়া হবে, লোকজনের চলাচল সুবিধা হবে। হুজুর বললেন বাবা কথাটা যুক্তি আছে। হুজুর তাহলে আমরা যে দোকান সব ছোট করে দেবো। হুজুরের বুঝতে বাকি রইল না, এই নওজওয়ানদের দায়িত্ব যদি দেই হুড়িয়ে দেবে, লোকের সঙ্গে ঝগড়া বাঁধাবে। হুজুর বাবা আমি যাচ্ছি, সুবহানাল্লাহ, তোমরাও চলো আমিও যাচ্ছি। হুজুর যখন সঙ্গে, তখন তো ওদের আর কিছু বলার নেই। তো হুজুর সবাই কাছে যাচ্ছেন, বলছেন বাবা লোকজনের চাপ হতে পারে, বাবা তোমরা দোকানটা ছোট করো। এই বলতে 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 আসছে। তো হুজুরের কথার কেউ বেয়াদবি করিনি, যারা যা বলেছে সে শুনে যতটা গুটিয়ে নেওয়া সম্ভব গুটিয়ে নিয়েছে। এখন একটা যুবক ছেলে, তার একটা দোকান। এখন ওকে যখন বলেছে, আল্লাহ জানে ওর মেজাজ মতে কি ছিল, হয়তো বেচাকেনা ভালো হয়নি, ও বলতে হুজুর আমার দোকান ছোট করছেন, সবার দোকান করবেন তো? তো হুজুর বলে হ্যাঁ বাবা সবার দোকান ছোট করা হচ্ছে, পরেও করা হবে। ও আর বার্তা কথা না বলে দোকানটা ছোট করে নিয়ে ওই দলে ভিড়ে গেছে। কি করতে ভিড়ে গেছে? হুজুর কয়েক কদম কয়েক দোকান যেতে যেতে একটা কেতাবের দোকান, সেখানে যে দেখলেন একটা কিশোর বাচ্চা রয়েছে। বাবা দোকানটা একটু ছোট করেন। তো বাচ্চাটি ছোট করার জন্য রেডি। আচ্ছা আমাকে হুজুর বললেন বাবা এই দোকানটা কার? তো বললে হুজুর এটা মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান। হুজুর ওই পাতা বেড কভারটাকে 17 ইঞ্চিটাকে ছেড়ে দিয়ে বললেন বাবা এই দোকানটাকে ছোট করা যাবে না। সেই ছেলেটা পিছনে ছিল তো, ও তখন বলল হুজুর সব দোকান যখন ছোট করেছেন এই দোকানটাকেও ছোট করা লাগবে। হুজুর তখন কান্নার স্বরে বলেছিল, ও বাবা ছেলে বাচ্চা ছেলে তুমি বোঝো না বাবা, ও যুবক তুমি বোঝো না, মৌলানা রুহুল আমিন সাহেবের কিতাবগুলোকে আল্লাহর ফেরেশতারা মর্যাদা দেয়, আমি আবু বকর ওই কিতাবের দোকান ছোট করে লাঞ্ছিত করতে পারবো না। কি বুঝলেন? আজকে যদি তার নামে বলা হয় যে মৌলানা রুহুল আমিন সাহেব আমার পরদাদুর জুতো বইয়ে বইয়ে পীর হয়েছে, এটা কি তার ইন্তেকালের বাদে তার জন্য কি অপমান নয়? এ কথা টাটকা বলছি, টাটকা। আজকের অগ্রহায়ণ মাসের 13 তারিখ, শুনতে পাচ্ছেন কথা? আজকের অগ্রহায়ণ মাসের 13 তারিখ, এখান থেকে 15-16 দিনের আগের কথা বলছি, পরিষ্কার বলা হলো যে মৌলানা রুহুল আমিন সাহেব আমার পরদাদুর জুতো বইয়ে বইয়ে পীর হয়েছে। এরপরেও তারা আমাদের কাছে বড় হুজুর, তাদের সমর্থক এবং তাদের দাওয়াতকারী যারা, তারা আমাদের কাছে বড় সম্মানের, কস্টলি হেভি দাম, তারপরেও আমাদের কাছে অনেক মূল্য। বিবেক বিবেচনা মরে গেছে না কিছু আছে? হ্যাঁ, যারা আছে তারা নিশ্চয়ই এটা মেনে নিতে পারেন না। আমি কি বলতে যে এত কথা বললাম, আমি হাদিসের বাস্তবমুখী ব্যাখ্যা বলছি। তাই মুখ দিয়ে যদি ভালো কথা বলি, যিনি আমল করবেন তিনিও সওয়াব পাবেন, আমিও পাবো। মুখ দিয়ে যদি খারাপ কথা বলি, যিনি ওটাকে মানবেন বিশ্বাস করবেন তেনারও পাপ হবে, যিনি বলেছেন ওই সমান পাপ তাকেও নিতে হবে। আমি যদি কিতাব লিখে খারাপ কথা লিখি, যত লোক পড়বে তার পাপ হবে, ভালো কথা লিখবো যত লোক আমল করবে তার সওয়াব হবে। আমি হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে জি টুইটারে অন্যায় বাজে কথা লিখবো, গালমন্দ লিখবো, কুৎসা লিখবো, ভাই যে লিখবে তার যত পাপ, যারা করবে তাদের যত পাপ, যে লিখবে তার তত পাপ। সুতরাং মরার পরে শুধু দোয়া করলে সওয়াব হবে না, বাবা বিনা দোয়ায়ও সওয়াব পাবে আর বিনা দোয়ায় পাপও যাবে। এ ভাবনা যাদের মধ্যে নেই, আমি মনে করি তারা বুদ্ধি আর শিক্ষার জগতে এখনো মূর্খের যুগে বাস করছে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। শেষ কথা বলছি, ওই হাদিসের শেষ কথা যেটা আমার আগের আলোচনা ছিল, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, প্রিয় নবী বললেন কবরে শুয়ে যদি সওয়াব পেতে হয় নেক সন্তান বানিয়ে মরো। বলেছিলাম না আমার মতন হুজুরি দাওয়াত করতে হবে না, মনে আছে? মনে আছে? বিনা প্যান্ডেলে, বিনা নজরানায়, বিনা তাবাররুকে প্রতিদিন মুর্দাদের কল্যাণ হবে, উপকার হবে,
নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ছোট ভাই, নিজের বোন, এরা যদি হাত দুটো তুলে বলে আল্লাহ আমার স্বামীর কবরে এই সওয়াবটা, রুহে এই সওয়াবটা পৌঁছে দাও, ছেলে যদি বলে, মেয়ে যদি বলে, আমার আব্বা, ভাই বোন যদি বলে আল্লাহ আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি, এই সওয়াবটা আমার ভাইয়ের রুহে বকশিশ করে দাও, ভাইরা আমার, তাহলে বিনা খরচায় সওয়াব মুর্দারা পেতে থাকবে। জি, এবং ওর জন্য সাজা পড়া করতে হবে না, দৈনিক ইচ্ছা করলে করা যাবে। আমি আজকে ছেলেদেরকে ধন্যবাদ দিই যারা এই ইসলাম কায়েম করেছেন, আর আমি সেই সাবজেক্টটাকে সামনে রেখেই একটানা নিরলস ভাবে কোনো সময় নষ্ট না করে কথা শুনিয়েছি প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে। জি প্রিয় ভাইরা আমার, আমি অনুরোধ করব যে আমরা বছরে একবার দিলাম, বিনিময়ে এই জ্ঞানের কথাগুলো শোনা হলো। জি, কিন্তু মরার উপকারের জন্য এই সভা দিতে হবে এটা জরুরি না। যদিও পরিশেষে সবরেসানি করবো, ওটা আমাদের মানবিকতা। সবরেসানির উত্তম রাস্তা পার ডে এশার নামাজের পরে নামাজি ভাইরা মায়েরা করুন, তাতে মরা লোকের লাভ হবে। আর আপনি যখন এই অভ্যাসটা বজায় রাখবেন, আশা রাখবেন আপনার ইন্তেকালের বাদে যদি আপনার ফরজ কম্পালসারি ডিউটি ঠিক থাকে আর হারাম থেকে যদি বেঁচে চলা যায়, আপনার আলা ওলাদেরা তারা আপনার দেখে তারাও করবে। আপনি আপনার বাপ দাদাদের ভুলে যাবেন, আমার আপনার ছেলে মেয়েরা আমাদের ভুলে যাবে।